ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব এখন ক্রমেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ছে। ইরানের নতুন মিসাইল ও ড্রোন হামলায় বাহরাইন, ইউনাইটেড আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরব সতর্ক অবস্থায় রয়েছে। বাহরাইনের রাজধানী মানামায় আবাসিক ভবনে এক নারী নিহত হওয়ার ঘটনা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ত্রিতা পার্সি মনে করেন, ইরান ইচ্ছাকৃতভাবে সংঘাতের পরিধি বাড়ানোর চেষ্টা করছে, যাতে যুদ্ধের খরচ বেড়ে যায় এবং শেষ পর্যন্ত সবাই সংঘাত বন্ধ করতে বাধ্য হয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আলসারি বলেছেন, তারা বহু বছর ধরে সতর্ক করছেন এই অঞ্চলে উত্তেজনা যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে তা বিপর্যয় ডেকে আনবে। তিনি বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি অংশেই উত্তেজনা চলছে এবং এটি একটি বিপজ্জনক পরিস্থিতির দিকে আগাচ্ছে। তার মতে, সংঘাত যদি আলোচনার টেবিল থেকে যুদ্ধক্ষেত্রে চলে যায় তাহলে এর পরিণতি পুরো অঞ্চলের মানুষের জন্য আরো ভয়াবহ হবে। কাতারে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। মোবাইল ফোনে পাঠানো নিরাপত্তা বার্তায় মানুষকে জানালা থেকে দূরে সরে ঘরের ভেতরে আশ্রয় নিতে বলা হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, তারা একটি মিসাইল হামলা প্রতিহত করেছে। এর আগের দিন কাতার জানিয়েছিল তারা 17টি ব্যালিস্টিক মিসাইল এবং 6টি ড্রোন হামলা প্রতিহত করেছে। এই পরিস্থিতির মধ্যেও উপসাগরীয় দেশগুলো কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে যাচ্ছে। কাতারের প্রধানমন্ত্রী গালফ কোঅপারেশন কাউন্সিল, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আরব লীগের সঙ্গে যোগাযোগ করে সংঘাত থামানোর চেষ্টা করছেন। বিশ্লেষক ত্রিতা পার্সি মনে করেন, ইরান ইচ্ছাকৃতভাবেই সংঘাতের পরিধি বাড়াচ্ছে যাতে যুদ্ধের খরচ সবার জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে ওঠে। তার মতে, ইরানের যুদ্ধ কৌশল হলো এমন চাপ তৈরি করা যাতে বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এবং তেলের দাম বেড়ে যায়। এতে আমেরিকা সহ অন্যান্য দেশের ওপর যুদ্ধ বন্ধ করার চাপ বাড়বে। একই সঙ্গে তিনি বলেন, ইসরায়েল ও আমেরিকার হামলার ফলে ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেলেও তা এখন পর্যন্ত সরকার বা জনগণের মনোবল ভাঙতে পারেনি, বরং যুদ্ধের সময় সাধারণত যে জাতীয়তাবাদী ঐক্য তৈরি হয়, ইরানেও সেই প্রবণতা দেখা যাচ্ছে বলে তিনি মনে করেন। রানা রায়হান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।